দিচ্ছি। এই কথাটা বলে বৃদ্ধ মহিলা অন্য রুমে চলে গেল। কিছুক্ষণ পর এক হাতে কুপি আর এক হাতে খাবারের প্লেট নিয়ে আসলো অপূর্ব সুন্দরী এক নারী। মেয়েটা এতটাই সুন্দর যে এত সুন্দর মেয়ে আমার মনে হয় আমি জীবনেও কখনো দেখিনি। আধো আধো আলোয় মেয়েটাকে এত সুন্দর লাগছে, মনে হয় আসমান থেকে সাক্ষাৎ পরি নেমে আসছে আমার সামনে। ঢিলে ঢালা পাতলা একটা জামা পরা আর অপরূপ সুন্দরী দেখেই মনে হচ্ছে যৌবন ঢেলে পড়ছে তার সামনে। এসে আমার দিকে ঢেপ ঢেপ করে তাকিয়ে রইল। আমিও লাজ শরম ভুলে গিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মেয়েটি তখন মুস্কি একটি হাসি দিয়ে বলল, উনি আমার দাদি নামাজ পড়তে গেছে, তাই আমি খাবার নিয়ে আসলাম, আপনি নিঃসংকোচে খেয়ে নিন। আপনি ঢাকা থেকে এসেছেন, হয়তো আপনার অনেক ক্ষুধা পেয়েছে। আপনার নানা বাড়ি আমিও চিনি, এখান থেকে মোটামুটি ভালোই দূর। আমি স্থানীয় একটা কলেজে পড়ি, আমার মা নেই, ছোটবেলাতেই মারা গেছে। আপনি যেই কবরটা দেখে ভয় পেয়েছেন ওটাই হলো আমার মায়ের কবর। বাবা ঢাকাতে একটা ছোট্ট চাকরি করে, যার কারণে ঢাকাতে যেতে পারি না। তবে আমার ঢাকাতে যাওয়ার খুব ইচ্ছে। আমার বাবা যদি বড় চাকরি করতো তাহলে আমাদেরকেও ঢাকা নিয়ে যেতেন, আমাকে আর দাদিকে ঢাকাতেই রাখতেন। তারপর আবার মুস্কি এসে বললেন, আমি শুধুই ভকভক করছি তাই না? আমার বকবক না শুনে আপনি খেয়ে নিন। আমি তখন বললাম, সমস্যা নেই, আপনি বলে যান। সত্যি বলতে ভেতরে ভেতরে আমি অবাক হয়েছি, মেয়েটা এত হরহর করে কথাই বা বলছে কেন? আবার আমি যে বাইরে খবর দেখে ভয় পেয়েছি এটা আবার সে কেমনে জানলো? তারপর আবার মনে মনে ভাবলাম, গ্রামের মেয়ে তো বুদ্ধিমতী, হয়তো আমার মুখ দেখে অনেক কিছু বুঝে ফেলেছে। আমি আজ পর্যন্ত গ্রামে এত মিশুক আর কিউট মেয়ে কখনোই দেখিনি। ও কি রঙের কাপড় পরেছে সেটা তো বলা হয়নি। আকাশী নীল রঙের একটি জামা, যেটাতে অদ্ভুত সুন্দর লাগছে তাকে, মনে হচ্ছে একদম সাক্ষাৎ পরি। মেয়েটাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভীষণ ভালো লেগে গেল। খাওয়া শেষ করে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো নামই নেই। ঠিক সেই সময় মেয়েটা আমার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ কত সুন্দর বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজলে কতই না মজা হতো, কিন্তু ভিজলে ঠান্ডা লেগে যায়।